বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত 23। আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের গাত্র রোমাঞ্চিত হয়, অতঃপর তাদের দেহ মন প্রশান্ত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর পথনির্দেশ, তিনি যাকে ইচ্ছা এটা দ্বারা পথ প্রদর্শন করেন। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই। আয়াতের তাফসীর। আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সম্বলিত এমন এক গ্রন্থ, যাতে পারস্পরিক সাদৃশ্যপূর্ণ একই কথা নানাভাবে বারবার বলা হয়েছে। 1. এতে যারা তাদের প্রতিপালককে ভয় করে। 2. তাদের চামড়ার লোম খাড়া হয়, অতঃপর তাদের দেহ মন আল্লাহর স্মরণের প্রতি নরম হয়ে যায়। 3. এটিই আল্লাহর পথনির্দেশ, তিনি যাকে ইচ্ছা তা দিয়ে পথ প্রদর্শন করেন। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন, তার কোনো পথ প্রদর্শক নেই। 1. উত্তম বাণী, এর অর্থ হল কুরআন কারীম। এর অর্থ, কুরআনের শ্রুতিমধুর ও সুখপাঠ্য বাণী, তার সাহিত্য শৈলী, শব্দালঙ্কার, অর্থ সত্যতা ইত্যাদি গুণাবলীতে পারস্পরিক সাদৃশ্যপূর্ণ। অথবা কুরআন পূর্ব আসমানি গ্রন্থসমূহের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ, কুরআন অন্য সকল আসমানি কিতাবের অনুরূপ। অর্থাৎ, এই কুরআনে বর্ণিত ইতিহাস ও কাহিনী, আদেশ উপদেশ ও বিধি বিধানগুলিকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। 2. কারণ তারাই ওই সকল আযাব ও শাস্তির ধমক, সতর্কবাণী বুঝতে পারে, যা অবাধ্যদের জন্য তাতে বর্ণনা করা হয়েছে। 3. অর্থাৎ, যখন আল্লাহর করুণা, ক্ষমা ও অনুগ্রহ লাভের আশা তাদের মনে জাগে তখন তাদের অন্তর নরম হয়ে যায় এবং আল্লাহর স্মরণে মগ্ন হয়ে পড়ে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এতে আল্লাহর আউলিয়াগণের গুণাবলী বর্ণনা করা হয়েছে। আল্লাহর ভয়ে তাদের অন্তর কম্পিত হয়, তাদের চক্ষু অশ্রুসিক্ত হয়ে যায় এবং আল্লাহর জিকর দ্বারা তারা মনে শান্তি পান। জিকর করতে গিয়ে তারা নেশাগ্রস্ত মাতালদের মতো এবং সংজ্ঞাহীন বেহুশের মতো হয়ে যান না। যেমন তারা নেচেও উঠেন না। কারণ এসব হলো বিদাতীদের আচরণ এবং তাতে শয়তানের হাত থাকে। ইবনে কাসির, যেমন বর্তমানেও বেদাতীদের কাওয়ালি গান বা জিকরের আসর অনুরূপ শয়তানি কার্যকলাপে পরিপূর্ণ। যাতে বিভিন্ন অবস্থার তারা উন্মত্ততা, মূর্ছা, অচৈতন্য, মোহিত, আত্মহারা, বিভোর, ধ্যানমগ্ন, বেহুশি, মস্তি ইত্যাদি নাম দিয়ে থাকে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বিষয়ে মুমিনগণ কাফেরদের থেকে কয়েক দিক দিয়ে স্বতন্ত্র। প্রথম এই যে, মুমিনগণের শ্রাব্য বস্তু হল কুরআন কারীম, আর কাফেরদের শ্রাব্য বস্তু হল নির্লজ্জ গায়িকাদের গান বাজনা। যেমন বেদাতীদের শ্রাব্য বস্তু হল শিরকে অতিরঞ্জনমূলক নাত, গজল ও কাওয়ালি গান। দ্বিতীয় এই যে, মুমিনগণ কুরআন শ্রবণ করে আদব ও প্রীতি, আশা ও মহব্বত এবং অনুধাবন ও উপলব্ধির সাথে ক্রন্দন করেন এবং সিজদায় লুটিয়ে পড়েন। পক্ষান্তরে কাফেররা হইহাল্লা করে এবং খেলাধুলায় ব্যস্ত থাকে। তৃতীয় এই যে, মুমিনগণ কুরআন শ্রবণের সময় আদব ও বিনয় প্রকাশ করেন। যেমন সাহাবায়ে কিরামগণের বরকতময় অভ্যাস ছিল, যার ফলে তাদের দেহ শিউরে উঠত এবং তাদের অন্তর আল্লাহর প্রতি আসক্ত হয়ে যেত। ইবনে কাসির।